বন্ধুরা, আমি জানি আপনারা কি ভাবছেন যে ইনকাম ট্যাক্সের এই ভিডিওতে 20টা বিয়ের গাড়ি কি করছে, তাই তো? কিন্তু আমি যদি বলি যে ওই দিন 20টা নয়, 50টা না, 100টাও না, সব মিলিয়ে মোট 120টা বিয়ের গাড়ি ইনকাম ট্যাক্সের রেড করতে গিয়েছিল। আর এই হলো আমাদের ভারতের মানচিত্রের পশ্চিম অবস্থিত মহারাষ্ট্র। আর মহারাষ্ট্রের মুম্বাই থেকে 400 কিলোমিটার দূরে অবস্থিত জালনা শহর। আর এই শহরেই 120টা বিয়ের গাড়ি নিয়ে 260 জন ইনকাম ট্যাক্স অফিসার এই জালনায় হানা দেয়। আর এই পুরো ইনকাম ট্যাক্স রেডে 300 কোটি টাকার সম্পত্তি উদ্ধার হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওতে ভারতের সবথেকে মজাদার ইনকাম ট্যাক্স রেডের কাহিনী আপনাদেরকে শোনাবো। আর শেষে যে ফার্ম হাউসের টুইস্টটা আছে সেটা শুনে আপনারা চমকে উঠবেন। তো তাহলে চলুন ভিডিওটাকে শুরু থেকে শুরু করি। বন্ধুরা, এই হলো জালনা। জালনা মহারাষ্ট্র রাজ্যের ছোট একটা জেলা। আর এই জালনায় যদি কোনো কাজ সব থেকে বেশি করা হয়ে থাকে তাহলে সেটা হলো স্টিলের কাজ। আর ঠিক এই কারণে জালনাকে মহারাষ্ট্রের লৌহ আকরিকের রাজধানী বলা হয়ে থাকে। আর এই জালনায় স্টিল প্রস্তুতকারী দুটি কোম্পানি আছে। একটি হলো SRJPT স্টিল আর একটি হলো কালিকা স্টিলস। রেড করার কিছুদিন আগেরই খবর, গোপন সূত্রে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট আর জিএসটি কাউন্সিলে খবর আসে যে SRJPT স্টিলস ও কালিকা স্টিলস এই দুটি স্টিল প্রস্তুতকারী কোম্পানি ট্যাক্স এভিশন করছে। ট্যাক্স এভিশনের মানে হলো ট্যাক্স ফাঁকি দেওয়া বা ট্যাক্স চুরি করা। আর সবথেকে অবাক করার মতো বিষয় হলো ইনকাম ট্যাক্স এবং জিএসটি কাউন্সিল যে খবর পেয়েছিল তাতে 120 কোটি টাকার ট্যাক্স চুরির কথা বলা হয়েছিল। আর এই খবর পেয়ে কোনো রকম গড়িমসি না করে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তাদের নাসিক ব্রাঞ্চে এই সংবাদ দিয়ে দেয়। আর এই নাসিক ব্রাঞ্চে ইনকাম ট্যাক্স অফিসাররা SRJPT স্টিলস ও কালিকা স্টিলসের উপরে রেড করার পরিকল্পনা করে। আর খবর এতটাই বেশি টাকার মিলেছিল যে এর জন্য আয়কর বিভাগকে বাধ্য হয়ে 260 জন অফিসারকে এর জন্য দায়িত্ব দিতে হয়েছিল। আর সব কিছু একদম ঠিকঠাক চলছিল। কিন্তু এর মধ্যে সবথেকে বড় সমস্যা ছিল যে জালনা খুবই ছোট একটা শহর ছিল। আর এত ইনকাম ট্যাক্স অফিসার যদি একসাথে ওইখানে পৌঁছায় তাহলে ব্যবসায়ীরা সতর্ক হয়ে যেতে পারে। আর এতে তাদের রেড অভিযান বিফলে যেতে পারে। আর এটা ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট এর কাছে খুবই সমস্যার ব্যাপার ছিল। আর এই সমস্যার সমাধান করতে এবং শিকারকে হাতে নাতে ধরতে একটা গেম প্ল্যান বানানো হলো। আর গেম প্ল্যানটা হলো এই অভিযানে ফিল্মি কাহিনী যোগ করা হলো। সবথেকে গুরুত্বপূর্ণ শিরোনাম দুলহান হাম লে যায়েঙ্গে। তবে এই গেম প্ল্যানকে বাস্তবায়িত করার আগেই কিছু অফিসাররা এই কোম্পানিগুলোর সেই সমস্ত জায়গাগুলোর রেকি করে। আর এই রেকির সাহায্যে সেই সব জায়গাগুলোকে চিহ্নিত করা হলো। আর যেই এলাকাগুলোতে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্টের রেড করার প্ল্যান ছিল, আর সংক্ষেপে বলতে গেলে SRJPT স্টিলস ও কালিকা স্টিলস কোম্পানির অফিস, ফ্যাক্টরি আর মালিকের ঘরে রেড করার পরিকল্পনা ছিল। আর দিনটা ছিল 3রা আগস্ট 2022। আর এই পুরো পরিকল্পনাটাকে বাস্তবায়িত করতে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট 120টি গাড়ি ভাড়ায় নেয়। আর জালনা খুবই ছোট একটা শহর। আর এই শহরে সাবধানে রেড করতে ইনকাম ট্যাক্স ডিপার্টমেন্ট তাদের ভাড়া করা গাড়িগুলোকে বিয়ের গাড়ির মতো করে সাজিয়ে গাড়িতে দুলহান হাম লে যায়েঙ্গে আর রাহুল ওয়েটস অঞ্জলি লেখা স্টিকার লাগিয়ে দেয়। মানে পুরো পরিস্থিতিকে এমন করা হলো যে যেন কোনো বিবাহ বাড়ির বরযাত্রী যাচ্ছে। আর 260 জন ইনকাম ট্যাক্স অফিসার বরযাত্রীর পোশাকে সেজেছিলেন। মানে এক একজন ইনকাম ট্যাক্স অফিসাররা বিয়ের পাত্রপাত্রীর মতো করে সাজেন যাতে কারোর সন্দেহ না হয়। আর জালনায় পৌঁছানোর পর সমস্ত অফিসাররা আলাদা আলাদা দলে বিভক্ত হয়ে যায়। আর এইভাবে তারা নির্ধারিত গন্তব্যে পৌঁছে যান। বন্ধুরা, তো এবার চলুন নির্ধারিত গন্তব্যগুলোর ব্যাপারে আলাদা আলাদাভাবে আলোচনা করি। ইনকাম ট্যাক্স অফিসাররা 2 স্টিল কোম্পানির মালিকের ঘর থেকে কিছুই পাননি। তারপর ইনকাম ট্যাক্স অফিসাররা 2 স্টিল কোম্পানির ফ্যাক্টরি থেকে কাঁচা মালে ঘাপলা এবং হিসেবের খাতায় ভুল হিসাব সাজানোর ঘাপলা ধরতে পারেন। আর এরপর ইনকাম ট্যাক্স অফিসাররা 2 কোম্পানির অফিস থেকে নকল কোম্পানির তথ্য ও জিএসটিতে ফাঁকি দেওয়ার তথ্য উদ্ধার করেন। আর তদন্ত অভিযান করতে করতে সন্ধ্যা হয়ে যায়। কিন্তু গোপন খবর অনুযায়ী ইনকাম ট্যাক্স অফিসাররা যেমনটা অনুমান করেছিলেন তেমনটা বাস্তবে ঘটছিল না। আর এতে অফিসারদের মনোবল একেবারে তলানিতে ঠেকেছিল। আর এই সময় এমন কিছু হলো যা পুরো অভিযানকে আবার প্রাণবন্ত করে তোলে। SRJPT স্টিলস কোম্পানির অফিস থেকে এমন কিছু নথিপত্র উদ্ধার হতে লাগে যাতে একটা ফার্ম হাউসের কথা বারবার করে উল্লেখ করা ছিল। আর যে ফার্ম হাউসের কথা বলা হচ্ছে এর সাথে ওই দুটি স্টিল কোম্পানির মালিকের সাথে কোনো যোগাযোগ ছিল না। আর এই ফার্ম হাউস প্রাইভেট ফাইন্যান্সার
প্রতীক বোরার ছিল। আর এই ফার্ম হাউস SRJPT স্টিলস আর কালিকা স্টিলসের সমস্ত কালো কারবারে সঙ্গ দিত। আর ইনকাম ট্যাক্স অফিসাররা যখন ফার্ম হাউসে পৌঁছন তখন সামনাসামনি তারা কিছুই উদ্ধার করতে পারেননি। তারপর যখন তারা ফার্ম হাউসের ঘরের দেওয়াল ভাঙেন তখন দেওয়ালের পিছনে তারা একটা গোপন দরজার হদিশ পান। আর যখন ওই গোপনীয় দরজা ভেঙে অফিসাররা ভিতরে প্রবেশ করেন তখন সেখানে কিছু আলমারি ও গদি পড়েছিল। আর অফিসাররা যখন আলমারি খোলেন তখন তারা বাকরুদ্ধ হয়ে পড়েন। আর এই কাহিনী শুনে বন্ধুরা আপনারাও বাকরুদ্ধ হয়ে পড়বেন, কারণ অফিসাররা গদি খুলে দেখেন যে তার মধ্যে 500 টাকার নোট সাজিয়ে রাখা ছিল। আর আলমারিতে সোনার গয়না, সোনার কয়েন, সোনার বিস্কুট, সোনার বাট ও হিরে চকচক করছিল। আর ফার্ম হাউসের তদন্ত অভিযান শেষ হতে সকাল হয়ে যায়। আর এইবার পালা উদ্ধার হওয়া সমস্ত জিনিসের মোট মূল্য হিসেবের। আর যেহেতু এত পরিমাণ ক্যাশ হাতে গোনা সম্ভব ছিল না, তাই পাশের SBI ব্যাংকে সমস্ত অর্থ নিয়ে যাওয়া হয়। আর বন্ধুরা, এটা শুনে আপনারা হতবাক হয়ে যাবেন যে SBI ব্যাংকের নোট গোনা মেশিনে নোট গোনা শুরু হয় সকাল 11টায় আর রাত 1টা পর্যন্ত নোট গোনার কাজ চলে, মানে প্রায় 13 ঘন্টা। আর কাউন্টিংয়ের শেষে জানা যায় যে মোট 58 কোটি নগদ, 32 কিলো সোনা এবং 14 কোটির হিরে এবং 300 কোটির অঘোষিত সম্পত্তি ওই সময়ে ফার্ম হাউস থেকে উদ্ধার করা হয়। আর সব মিলিয়ে আয়কর বিভাগ ভারতের সবথেকে মজাদার অভিযান থেকে 390 কোটির অর্থ সম্পত্তি উদ্ধার করে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ভিডিওটা? যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। তো বন্ধুরা, দেখা হবে পরের কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।